নমস্কার বন্ধুরা, সানডে স্পেশালে রাত্রেবেলা একটু ইচ্ছে হলো একটু পরোটা করি আর দই চিকেন করি। বাড়িতে মা বাবা ছিল আর দাদা বৌদিকেও ডেকে নিলাম, আর বাড়ির তো সবাই যারা আছে তারা তো রয়েইছে, তা করে নিলাম পরোটা দিয়ে দই চিকেন। পরোটাটা একটু অন্যরকম ভাবে করেছি, চেষ্টা করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্য করেই কমেন্টস করবেন, আর দই চিকেনটাও আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। তাহলে চলুন রেসিপিটা তাহলে দেখে নিই। একদম জমিয়ে ডিনার হচ্ছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। কেমন হয়েছে বলো? দারুণ দারুণ। কি দাদা, পরোটা কেমন আছে? খুব ভালো, খুব নরম আর একদম খেতে ভালো হয়েছে। আর তার সাথে চিকেনটা যেটা বানিয়েছিস চিকেনটাও খুব ভালো। হ্যালো ফ্রেন্ডস, মা একটু পরোটা বানাবে, এরকম ভাবে বানাচ্ছে দেখো। ময়দাটা নিয়ে নিচ্ছে, আর আজকে যে ময়দাটার পরোটাটা করছি একটু না পাঞ্জাবি স্টাইলে করতে চাইছি। তার জন্য মাকে বললাম, মা পরোটাটাকে এরকম ভাবে মাখো, ময়দাটা মাখার জন্য বেশিরভাগটাই ময়দা নিয়ে নিচ্ছে। যেহেতু আমি একটু বললাম যে পাঞ্জাবি স্টাইলে করতে চাইছি, তার জন্য এরপরে দেখো কি দিচ্ছি, মাক্কির আটা। চলো আমাকে মাক্কির আটা দিয়ে দাও মা। হ্যাঁ, একটু মাক্কির আটা দিয়ে দিচ্ছে। মাক্কির আটা দিয়ে তো শুরু করলে একটু রুটিটা ফেটে যায়, তাই কিছু পরোটা করবো। মা বেশি দিও না, আর দিও না, ছেড়ে দাও। হ্যাঁ, এবারে ময়দাটা পুরোটা দিয়ে দাও। দেখো ময়দাটাই বেশিরভাগ দিচ্ছে, শুধু টেস্টটা একটু ডিফারেন্ট করার জন্য এটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, একটু ওই মাক্কির আটাটা একটু আরেকটু দাও মা। আর এরপরে দেখিয়ে দিচ্ছি ফেনুগ্রিক লিভস, মানে কাসৌরি মেথি। মা একটু ক্রাশ করে দাও, হাতের মধ্যে নিয়ে একটু ডলে দাও। গন্ধ আসবে। আর একটু মা দিয়ে দাও, জোয়ান দিয়ে দাও, এর মধ্যে জোয়ান আছে, করিয়ে দেবে। হ্যাঁ, মাকে বললাম, মা তুমি পরোটাটা করো, মানে পরোটাটা মাখো, আমি একটু দই চিকেন করব। এটা দিয়ে দাও। হ্যাঁ, দিও না। হ্যাঁ ব্যাস। আর জলটা মা গরম জল আছে, হ্যাঁ একেবারে দেবে না, অল্প অল্প করে দিয়ে মাখো। একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ পরোটা তো একটু ক্রাঞ্চি হলে ভাল লাগে, মচমচে খাস্তা হলে, তার জন্য ঘিতে কিন্তু এটা খাস্তা করে পরোটাটা। কি দাও দিয়ে এটাকে মাখো পুরো ভালো করে, ময়ান দিয়ে নিচ্ছে। চলো মা এবারে না একটু দই দিয়ে দিচ্ছে। এবারে আস্তে আস্তে উষ্ণ জল দিয়ে মা মাখবে। এবার মা ময়দাটা মেখে ফেলছে। চলো ততক্ষণে আমরা দই চিকেনে করবো, যে সেই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিই, একটু দেরি হয়ে গেছিল, তো চিকেনটা ম্যারিনেট করে নিই। চলো দেখে নিই কিভাবে করছি। আজকে যে দই চিকেনটা করবো, তাই দই চিকেনটা করার আগে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। গল্পটা সেরকম যে বিশেষ কিছু সেরকম নয়। আমি তখন জাস্ট কলেজে পড়ি, মানে সবাই কলেজে ভর্তি হয়েছি। আর আমার বন্ধু সর্বাণী, ওর সাথে আমার ক্লাস 6 থেকেই বন্ধুত্ব। দইটাকে দিয়ে দিচ্ছি, এখানে হাফ কাপের মতন, হাফ বাটি দই আছে। আর এই দইটা প্রথমে দিয়ে দিলাম, দই চিকেন তো দই তো একটু দিতেই হবে। ওর তখন বিয়ে হয়ে গেছে, আর আমি ওর বাড়িতে যেতাম, শ্বশুর বাড়িতে আর কি। ও তখন আমাকে খুব এই দই চিকেনটা রান্না করে করে খাওয়াতো, আর আমি ফ্রাইড রাইস আর দই চিকেন। মনে হতো এটার থেকে ভালো কিছু খাবার আর হয় না, মানে আমাদের প্রচন্ড আমরা অবসেসড ছিলাম এই খাবারটার প্রতি। তা সেই দই চিকেন, আর তখন তো আমি কিছু রান্না বান্না জানতাম না, আর বিশেষ কিছুই পারতাম না তখন। দই চিকেনটা করতো, মানে আমি কিন্তু ঠিক জানি না। টেস্টি হতো দই চিকেনটা, কি বলবো, যে সেটা আমি এখনো সেই স্বাদটা ভুলিনি। তা আজকে সেই কথাটাই বললাম তোমাদের সাথে। তা দই চিকেনটা করছি, করেও অবশ্যই ওকে, দই চিকেনটা করছি অবশ্যই ওকে সেটা শেয়ার করবো ওর সাথে, যে জিজ্ঞাসা করবো যে কিরে দেখ তোর মতন করতে পেরেছি কিনা। তুমি যতক্ষণ বেশি মেখে রাখতে পারবে ততক্ষণই ভালো। এই ম্যারিনেশনটা যত বেশিক্ষণ থাকবে ততক্ষণই, মানে ততই ভালো। তা আমি একটু এখানে রসুনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনের মধ্যে না
রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে, আদা আর রসুনের যে কম্বিনেশনটা ভীষণ ভালো লাগে, মানে আমার তো খুবই প্রিয়। তোমাদের কেমন লাগে জানাবে অবশ্যই। তা আজকে সেই দই চিকেনটা করছি, তা ফ্রাইড রাইস তো করছি না, করছি পরাঠা। কেমন কি হয় তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে, সাথে থাকবে আর জানাবে আমাকে কেমন হলো। প্রথমে রসুনটাকে আমি একটু কেটে কেটে খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখো রসুনগুলো এতটা নিয়ে নিয়েছি, আর আদাটাও এতটা নিয়ে নিয়েছি। এবার এই আদাটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি, আর এটাকে মিক্সিতে ভালো করে মিহি করে বেটে নেব। এর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেব, একসাথে বেটে নেব। আর আমি দুটো পেঁয়াজ নিয়েছি, এড করে দেবো মিক্সিতে। মিক্সি বাটির মধ্যে প্রথমে আদাটা দিয়ে দিচ্ছি, রসুনটাও দিয়ে দিচ্ছি। দই চিকেন তো কাঁচা লঙ্কা দিয়ে পুরোটা করছি। করে নেব, হয়ে গেছে। এবারে এই যে মিক্সিটার কিছুটা আমি অংশ এটাতে দিয়ে ম্যারিনেশনে একটু দিয়ে দিচ্ছি। আদাটা, রসুন আর লঙ্কার ঝাঁজটা একটু লাগবে। আর বাদ বাকিটা দেখো রেখে দিলাম। না একটু গোলমরিচ দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি। আর কিছু ম্যারিনেশন আর কিছু বিশেষ আমি দিচ্ছি না, একটু সাদা তেল একটু দিয়ে দিচ্ছি, ব্যাস আর কিছু বিশেষ দেবো না, একটু মেখে নেব। চলো ম্যারিনেট করে রেখেছি, এটাকে একটু ঢেকে রাখবো। তাহলে দই, নুন আর রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। একটু গরম জল বসাচ্ছি, এই একটু সামান্য গরম জল বসাই। এটার মধ্যে আমি না এই যে একটু এখানে রেখেছি পোস্ত দানা, একটু চারমগজ, একটু কাজু বাদাম বাটা। গরম জলে একটু ভিজিয়ে রাখি। দেখো চপ করে নিচ্ছি। মিহি হয়নি কিন্তু, একটু দেখো শক্ত আছে, মানে গ্রেট করতে তো অনেক সময় লাগে, তাড়াতাড়ি সময় আমি এরকম না করে নিই পালস মোডে, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যায়। ময়দাটা এরকম মেখে ফেলেছে, ময়দাটা এরকম দেখো সফট করে ফেলেছে, একদম নরম হয়ে গেছে। দেখো এটাকে লেচি কেটে রাখবে, মাছ ছোট ছোট করে, আর ঢাকা দিয়ে রাখবে। এবার ঝপাঝপ রান্নাটা করে ফেলি। সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, আর পেঁয়াজটা প্রথমে দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি, মজে যাবে তাড়াতাড়ি। আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু নেড়েই ভালো করে তেল না ছাড়া অবধি ভালো করে এটাকে কষিয়ে নেব। একটু ঢেকে রাখি। বেশ সুন্দর তেলটা দেখো বেরিয়ে এসেছে, তা এখনো তো আরো একটু কষাতে হবে, এটা তো কষেই ভালো মতন। এবারে এই পর্যায়ে আমি এটা দিয়ে দিচ্ছি, মাংসটা ম্যারিনেট করে রাখা যে মাংসটা ওটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখছি। দেখো কত জল বেরিয়েছে, এই জলটা পুরো শুকিয়ে দেব, তারপরে
ওই যে পেস্টটা করলাম না কাজু বাদাম পোস্ত, ওটা দেবো। ওটা তো বাদাম জাতীয় জিনিস, তো ওটা না দিলে সঙ্গে সঙ্গে একটু আঠা আঠা টাইপের হয়ে যায়, শুকিয়ে শুকিয়ে যায়। তার জন্য কষানোটা কিন্তু তখন সেই মুহূর্তে তখন তাহলে ভালো হবে না যদি এটা আগে দিয়ে দাও। ওর জন্য ওটা আমি পরে দেবো। ঠিক আছে, এখানে চাটুটা বসিয়ে দিলাম। আর পরোটাটা করে নিই, আর এদিকে মাংসটা হয়ে যাবে। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রাখছি। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যেন নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অনেক অনেক লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন। চলো রেডি হয়ে গেছে, চলো দেখো এটা অলরেডি কষে গেছে। এই পর্যায়ে আমি পোস্ত বাটাটা যে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে দই চিকেন। উপর দিয়ে না আমি একটু ধনেপাতা দিচ্ছি, যদি তোমার ইচ্ছে হয় দিতে পারো, নয়তো স্কিপ করতে পারো, কাসুরি মেথিও দিতে পারো। তবে আমি পরোটাটার মধ্যে কাসুরি মেথি দিয়েছি, তো তার জন্য আমি এটাতে আর কাসুরি মেথি দিলাম না। বাট এমনিতে আমি কিন্তু দই চিকেনে খুব সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিলে দিও, আর নয়তো ধনে পাতাটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, ধনে পাতার গন্ধ তো ভালো। ব্যাস রেডি হয়ে গেল দই চিকেন। দেখো এবার একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো, ঢেকে রাখবো। চলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। চিকেনটা তো কথা হবে না। আর পরোটাটা ভালো হয়েছে? খুব সফট হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে। খেতেও ভালো লাগছে, আইটেমটা একদম খুবই ভালো, খুব ভালো, খুব সুন্দর, খুব সুন্দর ডিনার হচ্ছে আজকে, দারুণ একদম জমিয়ে ডিনার হচ্ছে। তানু হেভি হয়েছে। এক্সিলেন্ট। কেমন হয়েছে মা? খুব ভালো হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, হ্যাঁ ভালো করে খাও, ময়দা ফয়দা মাখলে বাবা। আজকের মতন তবে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।